হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 থেকে কোষে দেখি 5.6 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 5.7 নিয়ে আলোচনা করব। দেখো, কোষে দেখি 5.7-এর এক নম্বরটা কী বলেছে, যে আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। তো দেখো, কয়টা পেন? 5টা পেন এবং 3টা পেন্সিলের দাম বলেছে 34 টাকা, আর 7টা পেন এবং 6টা পেন্সিলের দাম হচ্ছে 53 টাকা। আমাদের সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে, এবং পেনের দাম এবং পেন্সিলের দাম আমাদের পৃথক পৃথকভাবে বার করতে হবে। তো করছি আমরা। 1 নম্বর, ধরি একটি পেনের দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম কত? y টাকা ধরলাম, y টাকা। তো দেখো, বলেছে 5টি পেন এবং 3টি পেন্সিলের দাম 34 টাকা। তো অতএব শর্তানুসারে 5টি পেনের দাম কত হবে বলো দেখি? 5x, আর 3টি পেন্সিলের দাম হচ্ছে 3y। তাহলে কত হচ্ছে আমাদের? দেওয়া আছে 34। এটার নাম দিলাম মনে করো 1। আর কি দেওয়া আছে? যে 7টি পেনের দাম 7x, আর 6টি পেন্সিলের দাম হচ্ছে 6y, 53। নাম্বার 2, এই দুটো আমরা সমাধান করব। তো দেখো, আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, আমাদের এখানে বলা নেই যে কোন পদ্ধতিতে করতে হবে। তো আমরা লেখচিত্র অঙ্কন পদ্ধতিতে করতে পারি, অপনয়ন পদ্ধতিতে করতে পারি, তুলনামূলক করতে পারি, পরিবর্তন করতে পারি, বর্গীকরণ করতে পারি। তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটা দিয়ে করবে। যদি বলা থাকে যে অপনয়ন পদ্ধতিতে করো বা তুলনামূলক পদ্ধতিতে করো, তখন সেই পদ্ধতিতে করতে হবে। আর যদি বলা না থাকে, তাহলে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতেই করবে। ঠিক আছে? তো দেখো, এটা 6 আছে, 6y, আর এটা 3y। আমরা এটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6y হয়ে যাবে, এটাও 6y হয়ে যাবে। তাহলে আমরা কি করছি? 1 নং করণকে 2 দ্বারা গুণ করে, 2 দিয়ে গুণ করে তাহলে কথা হবে বলো দেখি? 5 দুগুণে 10x, 3 দুগুণে 6y, আর 34 দুগুণে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 68। আর এটা আমাদের যেরকম আছে ওরকমই, 7x প্লাস 6y = 53। এবার আমরা কী করবো? বিয়োগ করব। 6y কেটে গেল, 10x থেকে 7x বাদ দিলে হচ্ছে 3x = 68 - 53। কত হবে? 8 থেকে 3 বাদ দিলে 5, হাতে নাই, 6 থেকে 5 বাদ দিলে 1, 15। ঠিক আছে? এখান থেকে আমরা x কত পাচ্ছি? 15/3। x হচ্ছে 5, 5 3 15। এবার এই x এর মান যে 5 হলো, এটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসাবো। তো লিখছি, দেখো, 1 নং সমীকরণে x = 5 বসিয়ে y। তাহলে 5 × x এর জায়গায় বসাচ্ছি 5 প্লাস 3y = 34, বা 5 × 25 প্লাস 3y = 34, বা 3y = কত হবে? 34 - 25, বা 3y = 25, 34 থেকে 25 বাদ দিলে হচ্ছে 9, বা y হচ্ছে 9/3 = 3। তাহলে আমরা কী পেলাম? অতএব x হচ্ছে 5 আর y হচ্ছে 3। এক্সটা কী ধরেছিলাম? এক্সটা হচ্ছে একটা পেনের দাম, আর ওয়াইটা ধরেছিলাম একটা পেন্সিলের দাম। তাহলে অতএব একটি পেনের দাম x = 5 টাকা এবং একটি পেন্সিলের দাম y = 3 টাকা। তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে? 2 নম্বর দেওয়া আছে কি, যে
আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান হলে, দেখো আয়েশা এবং রফিকের ওজন বলেছে 85 কেজি, মোট আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/5 অংশের সমান হলে সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। তাহলে আমরা করার চেষ্টা করছি। প্রথমে আমরা ধরে নেব, ধরি আয়েশার ওজন সমান সমান এক্স কেজি, আর রফিকের ওজন সমান সমান ওয়াই কেজি। তাহলে শর্ত অনুসারে কী বলো দেখি, বলেছে তাদের ওজনের সমষ্টি হচ্ছে 85 কেজি, তার মানে এক্স প্লাস ওয়াই হয়ে গেল 85। এটা মনে করো 1 নম্বর দিলাম, ঠিক আছে না। আর তারপর কী বলছে যে আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশ এর সমান। দেখো আয়েশার ওজনের অর্ধেক মানে x/2 সমান সমান কী বলেছে, 4/9 অংশ কার ওজনের, রফিকের ওজনের। বুঝে গেল, এটা বলেছে আমাদের 2 নম্বর। তাহলে দেখো কী করা যায়, গুণ করে দিচ্ছি এই 9টা এদিকে, 9x = 4 × 2 = 8y, বা একদিকে যদি নিয়ে আসি 9x - 8y = 0, নাম দিলাম 2, ঠিক আছে। এবার আমরা কী করতে পারি, 1 নং সমীকরণকে 8 দ্বারা গুণ করে পাই। 8 দিয়ে গুণ করলে কত হবে, 8x + 8y = 85 × 8, আর এখানে আমাদের 9x - 8y = 0, দুটো যোগ করে দিচ্ছি। 8 আর 9 যোগ করলে কত হবে, 17, 17x = এদিকে কেটে গেল 0, 85 × 8, তাই না। আচ্ছা গুণ করার আমাদের দরকারই নেই, 85 × 8ই থাক, কারণ যে 17 দিয়ে ভাগ করবো, বা x = 85 × 8/17, 17 দিয়ে ভাগ দেবে। দেখো দেখি 17 × 5 কত হয়, 7 × 5 = 35, সাথে 3, 5 × 5 = 6, 7, 8, বাহ। তাহলে 17 × 5 = 85 হয়ে গেল। তাহলে 8 × 5 = 40, x হয়ে গেল কত, 40, বুঝে গেল। এবার x যদি 40 হয় তাহলে y মান বার করবো আমরা 1 নম্বর থেকে। 1 নং সমীকরণে x = 40 বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় বসে 40 + y = 85, বা y = 85 - 40, তাহলে হলো 45। তাহলে অতএব x হচ্ছে 40 আর y হচ্ছে 45। এক্সটা কী ধরেছিলাম, আয়েশার ওজন, আর ওয়াইটা ধরেছিলাম রফিকের ওজন। তাহলে অতএব আয়েশার ওজন সমান 40 কেজি বা কিগ্রা, রফিকের ওজন সমান 45 কেজি। হ্যালো, তাহলে 2 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক আমরা দেখে নেব কী আছে, যে আমার কাকাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। দেখো আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমার বোনের যদি আমরা এক্স ধরি আর কাকাবাবুর যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই কত হবে, 2x হবে, ঠিক আছে। আর 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স কত হবে, যেটা বর্তমান আছে তার থেকে 10 মাইনাস, তো করছি দেখো। 3 নম্বর, ধরি বর্তমানে আমার কাকা বাবুর বয়স সমান x বছর, এবং কার, আমার বোনের, এবং বোনের বয়স সমান y বছর, ঠিক আছে। তো বলেছে কি যে বর্তমানে আমার বোনের বয়সের দ্বিগুণ, তাহলে শর্ত অনুসারে কি, শর্ত অনুসারে x হচ্ছে y এর দ্বিগুণ, 2y, এটা না দিলাম 1,
ঠিক আছে না? এইবার বলেছে 10 বছর আগে, 10 বছর আগে আমার কাকার বয়স ছিল কত? এখন যদি এক্স বছর, 10 বছর আগে এক্স মাইনাস 10 বছর। 10 বছর আগে আমার বোনের বয়স ছিল, এখন যদি ওয়াই হয় তাহলে 10 বছর হচ্ছে ওয়াই মানে 10 বছর। ঠিক আছে না? তাহলে বলেছে কি 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তাই আবার লিখছি শর্ত অনুসারে, এটা এক্স মাইনাস 10 হচ্ছে 3 গুণ এটার, 3 ইন্টু ওয়াই মাইনাস 10। ঠিক আছে? তো এটাকে একটু সাজিয়ে নিই। এক্স মাইনাস 10 ইকুয়ালস টু কত? 3y মাইনাস 30, এক্স মাইনাস 3y ইকুয়ালস টু, দেখো এটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস 30 প্লাস 10, তার মানে কত পেলাম? এক্স মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 20। এটা না দিলাম মনে করো 2। এবার এক্সের মান পেয়েছে এটা, এই এক্সের মানটা যদি এখানে বসাই তাহলে আমরা কী পাবো? তাহলে লিখছি 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে টু ওয়াই বসিয়ে পাই। এটা আমরা পরিবর্তন পদ্ধতিতে করছি। এর আগেরটা আমরা করেছিলাম কোন পদ্ধতিতে? এর আগেরটা ছিল আমরা অপনয়ন পদ্ধতিতে, তাই না? তো দেখো এক্স এর পরিবর্তে আমরা 2y যদি বসাই তাহলে কত পাবো? 2y মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 20। এখান থেকে হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 20, বা ওয়াই ইকুয়ালস টু পেয়ে গেলাম 20। ওয়াই আমরা 20 পাচ্ছি। এই বদলে 1 নম্বর বসাচ্ছি। 1 নং সমীকরণে ওয়াই ইকুয়ালস টু 20 বসিয়ে পাই। তাহলে এক্স ইকুয়ালস টু 2 ইন্টু 20, 40। তাহলে এক্স কত পেলাম? 40, আর ওয়াই হচ্ছে আমাদের 20। এক্সটা কার বয়স? কাকাবাবুর বয়স, আর ওয়াইটা বোনের বয়স। তাহলে অতএব বর্তমানে কাকাবাবুর বয়স, কাকা বাবুর বয়স সমান 40 বছর, এবং বোনের বয়স সমান 20 বছর। এই হলো আমাদের 3 নম্বরের সমাধান। ঠিক আছে, চলে আসছি আমরা 4 নম্বরে। 4 নম্বর অঙ্কটা আমাদের কী আছে একটু দেখে নেব। দেখো আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। একজন লোক যার নাম হচ্ছে দেবকুমার, তিনি 590 টাকা তুলেছেন, চেক তুলেছেন, মানে ভেঙিয়েছেন এবং ব্যাংক থেকে টাকা তুলেছেন। কি বলেছে? তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70টি নোট নেন, 5 টাকার নোট আর 10 টাকার নোট মোট 70টা নিচে, 5 টাকার করে নিচে 10 টাকার করে নিচে সেটা আমাদের বলা নেই। তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার এবং 10 টাকার নোট নিলেন সেটা আমাদের বার করতে বলেছে। করছি দেখো, মনে করি দেবকুমার কাকু এক্সটি 10 টাকার নোট এবং ওয়াইটি 5 টাকার নোট তুলেছেন। ঠিক আছে, তাহলে দেখো একটি 10 টাকা নোটের মূল্য হচ্ছে 10 টাকা, দুইটি 10 টাকার মূল্য হচ্ছে 2 ইন্টু 10 টাকা, তাহলে এক্সটি 10 টাকার নোটের মূল্য হবে এক্স ইন্টু 10 টাকা। ঠিক আছে, আর ওয়াইটি 5 টাকা নোটের মূল্য হবে ওয়াই ইন্টু 5। আর বলেছে কি মোট টাকা তুলেছে 590 টাকা। তাহলে লিখছি আমরা শর্তানুসারে 10x প্লাস 5y ইকুয়ালস টু কত টাকা টোটাল? 590 টাকা। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই দুদিকে, তাহলে 2x হয়ে যাবে, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 দিয়ে ভাগ করে কথা বলি, 5 একে 5, 5 একে 5, 40, 5 আর 40,
এই নাম দিলাম 1, ঠিক আছে। এইবার তারপর কি বলেছে যে তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, মোট কয়টা নোট পেয়েছে? 70খানা নোট, ঠিক আছে। মোট নোটের সংখ্যা বলেছে এবার 70টা। এবার এর মধ্যে হচ্ছে, আচ্ছা এটা একটা শর্ত, আরেকটা শর্ত কি তাহলে? এক্স প্লাস ওয়াই হচ্ছে কত? 70, এটা 2 নম্বর। দেখো ঠিক আছে না? এক্সটা হচ্ছে 10 টাকার নোট এবং ওয়াইটা হচ্ছে 5 টাকার নোট, মোট নোট হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 70। তাহলে আমরা কী বলছি? এই দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করছি, এখানে যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? 2x মাইনাস এক্স, মানে এক্স ইকুয়ালস টু 118 থেকে 70 বাদ দিচ্ছি, কত বলে দেখি? 8 7 7 8 9 10 11 4 48, তাহলে এক্স হচ্ছে 48। এবার ওয়াই বার করবো এখানে অথবা এখানে বসাচ্ছি। আচ্ছা 2 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু 48 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় বসাচ্ছি 48 প্লাস ওয়াই ইকুয়ালস টু 70। তাহলে এখান থেকে আমরা ওয়াই কত পাবো? 70 মাইনাস 48 ইকুয়ালস টু কত হবে? 22 হবে। তাহলে অতএব 10 টাকা নোটের সংখ্যা 48টি এবং 5 টাকা নোটের সংখ্যা সমান 22টি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 4 নম্বরের সমাধান। এবার চলে যাই আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বরটা কী দেওয়া আছে দেখো দেখি, যে আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহজ সমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। একটা ভগ্নাংশ লিখবে, লব এবং হর আমরা ধরে নেব, ঠিক আছে। তারপর কি বলেছে যে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। তো করছি দেখো 5 নম্বর, মনে করি ভগ্নাংশটি হলো x/y। দেখো উপরেটা কি? উপরেটা হচ্ছে লব আর নিচেরটা হর, তাই না? তো আমাদের শর্ত কি বলা আছে যে হরটি লব অপেক্ষা 5 বেশি। হর এই যে এটা লব, এটা হর। হরটি বলেছে কি লব অপেক্ষা 5 বড়, তাহলে লিখছি শর্ত অনুসারে হর মানে এটা ওয়াই হচ্ছে লবের থেকে 5 বড়, এক্স প্লাস 5 নাম দিলাম 1, ঠিক আছে না? লব এই যে এটা হচ্ছে লব, এটা হর। বলেছে লবটি এই হরটি লব অপেক্ষা 5 বেশি, তাহলে 1 নম্বর হলো। তারপর বলছে লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তাহলে ভগ্নাংশটি 3/4 হয়। তাহলে লবের সঙ্গে লব হচ্ছে এক্স, তার সঙ্গে কত যোগ করছি? 3, আর হরের সঙ্গে হর হচ্ছে ওয়াই, তার সঙ্গে 3 যোগ করছি, তাহলে ভগ্নাংশটা হয়ে গেল কত? 3/4, ঠিক আছে না? বুঝা গেল? তো এবার আমরা কী করছি, এই যে এটার নাম দিলাম মনে করো 2, এক্স হচ্ছে ওয়াই হচ্ছে এটা, তাহলে 2 নং সমীকরণে আমরা যদি ওয়াইয়ের জায়গায় এটা বসাই তাহলে আমরা কিছু একটা পাবো। তাহলে এসে দেখো 2 নং সমীকরণে ওয়াই এর পরিবর্তে এক্স প্লাস 5 বসিয়ে পাই। দেখো দেখো এক্স প্লাস 3 আর ওয়াইয়ের জায়গায় বসাচ্ছি এক্স প্লাস 5 আর প্লাস 3 আছে থাক, ইকুয়ালস টু 3/4, তাই না? উপরে হচ্ছে এক্স প্লাস 3 আর নিচে হচ্ছে এক্স প্লাস 8 ইকুয়ালস টু 3/4। তো আমরা কোনে কোনে গুণ করে দিচ্ছি, দেখো 4 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 3 ইন্টু এক্স প্লাস 8, তাহলে 4x 4 3 12 ইকুয়ালস টু 3x প্লাস 8 3 24, তাহলে 3xটাকে এদিকে নিয়ে এসেছি, 4x মাইনাস 3x ইকুয়ালস টু 24 মাইনাস এদিকে 12, তার মানে x হয়ে গেল 24 মানে 12 মানে 12, x হয়ে গেল 12। এর y এটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 12 বসিয়ে পাই, কী পাচ্ছি? দেখো y ইকুয়ালস টু x এর মান 12 প্লাস 5
17। তাহলে অতএব ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এক্সের মান হচ্ছে 12 আর ওয়াইয়ের মান হচ্ছে 17। তাহলে ভগ্নাংশটা কত? 12/17। এটাই হচ্ছে আমাদের 5 নম্বরের উত্তর। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখো দেখি। যে মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তো আমরা ধরবো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দুটো আলাদা ধরবো। ধরি মারিয়ার লেখা প্রথম সংখ্যা x এবং দ্বিতীয় সংখ্যা y। ঠিক আছে, এবার কি বলেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। শর্তানুসারে লিখছি, শর্তানুসারে প্রথম সংখ্যার সঙ্গে মানে x এর সঙ্গে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় 2 × y। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত। তারপর 2 নম্বর শর্ত কি, যে আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। দ্বিতীয় সংখ্যার সঙ্গে মানে y প্লাস যদি 12 যোগ করি তা হচ্ছে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয় 2x। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে না? তো দেখো এটাকে আমরা সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার জন্য আমরা কী করছি, x - 2y ইকুয়ালস টু -21। এটাকে দিয়ে নিয়ে আসলাম, এটাকে দিয়ে। ঠিক আছে না? আর এখানে কী করছি, এটাকে দিয়ে নিয়ে আসি -2x + y ইকুয়ালস টু -12। বোঝা গেল? এটা নাম দিলাম মনে করো 3, এটার নাম দিলাম 4। এইবার আমরা কী করছি, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 4 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। 4 নং সমীকরণ 2 দিয়ে গুণ করবো, আর 3 নম্বরটা ওরকমই থাক। ঠিক আছে, 3 নম্বরটা থাক উপরে x - 2y ইকুয়ালস টু -21। আর এটা 3 নম্বরে লিখলাম, আর এটাকে দেখো 4 নম্বরটাকে এটাকে 2 দিয়ে গুণ করছি। তাহলে -2 দুগুণে 4x + 2y ইকুয়ালস টু -12 দুগুণে 24। এবার আমরা কী করছি, যোগ করে দিচ্ছি। যোগ করলে কত হবে, -3x এটা কেটে যাচ্ছে ইকুয়ালস টু -4 একে 5 2 দুগুণে 4 45। দুদিকে মাইনাস কেটে মাইনাসে প্লাস হয়ে যাবে বা কেটে দিলাম। আর 3x হয়ে গেল 45। এখান থেকে x কত পাচ্ছি, 45/3। 3 একে 3 3 5 15, x হচ্ছে 15। এর y মান বার করবো। y এর মান আমরা 4 নং সমীকরণ বার করবো। তাহলে 4 নং সমীকরণে x ইকুয়ালস টু 15 বসিয়ে পাই। x হচ্ছে 15 -2 × 15 + y ইকুয়ালস টু -12, বা কত হচ্ছে 15 দুগুণে 30 + y ইকুয়ালস টু -12, বা y হচ্ছে এদিকে নিয়ে গেলে 30 - 12, তার মানে কত 18। অতএব x হচ্ছে 15, y হচ্ছে 18। তাহলে প্রথম সংখ্যা কত 15 আর দ্বিতীয় সংখ্যা 18। তো আমরা লিখে দেব মারিয়ার লেখা প্রথম সংখ্যা হচ্ছে 15 এবং দ্বিতীয় সংখ্যা = 18। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বরটা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।